নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানের মাজরা পোকা দমনের জন্য সেরা কয়েকটি কীটনাশক নিয়ে। আমরা জানব সেই সকল কীটনাশকের মধ্যে কোন টেকনিক্যাল আছে, কি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে, এবং কীটনাশকগুলো ব্যবহারের সময় কোন কোন সাবধানতা আমাদের রাখতে হবে, কখন কিভাবে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। কারণ অনেকেই এর আগেও এই কীটনাশক ব্যবহার করেছেন, অনেকেই বলে যে রেজাল্ট পায়নি, কেন রেজাল্ট পাওয়া যাচ্ছে না, সেই বিষয়টা আমরা জানব। তো এক এক করে আলোচনা করি। কীটনাশকগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই এই কীটনাশকের ব্যবহার সম্পর্কে, কখন কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে, এবং পরবর্তীতে জানছি আমরা যে 5টি কীটনাশক বর্তমান সময়ে কি কি আছে সেই সম্পর্কে। দেখুন, যে কোনো কীটনাশক ব্যবহারের আগে আমাদের গাছে কীটনাশকগুলো কিভাবে কাজ করে, মূলত দুটি ভাবে কাজ করে, একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা হচ্ছে সিস্টেমিক। তাই যখনই আমরা এই যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক কীটনাশক ব্যবহার করব, যদি কন্ট্যাক্ট হয় তাহলে আমাদের গাছটাকে খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। যদি সিস্টেমিক হয় তাহলে আমাদের কি ব্যবস্থা রাখতে হবে, তাহলে অবশ্যই আমাদের জমিতে মশার ভাব রাখতে হবে, মাটিতে নমনীয় ভাব রাখতে হবে, যেন গাছ কখনোই জলের সমস্যা না হয়, অর্থাৎ গাছ যেন কি করতে পারে, তার যে জলের ঘাটতি সেটা যেন না হয়। অনেকেই আছে যে শুকনো জমিতে আমরা কীটনাশকের স্প্রে করি, সেক্ষেত্রে অনেকটা পরিমাণে রেজাল্ট আপনারা কম দেখতে পাবেন। আবার অনেকেই আছে দুপুরবেলা আপনারা স্প্রে করেন, সেক্ষেত্রেও আপনারা রেজাল্ট কম দেখতে পাবেন, যতই দামি আপনি কীটনাশক বলুন, ছত্রাকনাশক বলুন স্প্রে করবেন। আমাদের স্প্রেটা করতে হয় সকালে অথবা বিকেলের দিকে। কেন? এর পিছনে একটা গাছের একটা বিরাট একটা বিজ্ঞান লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি গাছের স্টোমাটা খোলা এবং বন্ধ। তো বিশেষ করে সেই বিষয়টা নিয়ে একটা আলাদা ভিডিও আমি তৈরি করব। তো এখানে এই যে ভুলটা হয়ে থাকে বা এই যে ভুলটা করে থাকে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় অনেক রেজাল্ট কম পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের জমিতে মশার ভাব মাটিতে থাকতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সকালে অথবা বিকেলে স্প্রে করতে হবে, এবং স্প্রে করার পর আমাদের 4 থেকে 5 ঘন্টা যেন বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কম পাওয়া যায়। তাহলে এই যে বিষয়গুলো আমাদের দেখে স্প্রে করতে হবে। আর স্প্রে করার সময় একাধিক টেকনিক্যাল বা অনেকেই আছে কীটনাশক ছত্রাকনাশকের সাথে সাথে ভিটামিন পিজিআর একসাথে স্প্রে করছেন, সেক্ষেত্রেও রেজাল্ট কম পাওয়া যায়। তাই যতটা পারবেন সিঙ্গেলভাবে স্প্রে করুন। যদি প্রয়োজন হয় বা অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি, তবে পিজিআর ভিটামিন টনিক এগুলো মিশাবেন না, সেক্ষেত্রে আপনি রেজাল্ট কম পাবেন। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের স্প্রেটাকে করতে হবে। এবার ধানের এই যে আমরা বলছি সেরা কীটনাশক যে মাজরা পোকা দমনের জন্য, এই কীটনাশকগুলো সাধারণত আপনার মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে আপনার গাছকে সুরক্ষা দিয়ে থাকে। যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে 2-4 দিন বেশিও হতে পারে, কিন্তু ধরে নিতে পারি আমরা 10 থেকে 15 দিন আমাদের গাছকে সুরক্ষা দেয়। আর আজ যে কীটনাশকগুলোর কথা বলবো এগুলোর দাম অনেকটা বেশি। আপনারা, আমি গতকাল যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি পরপর স্টেপ বাই স্টেপ প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে, তৃতীয় স্প্রে কী কী করবো, কীভাবে তার শিডিউলটা রাখবো সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের যে বেস্ট অফ 5 আমি কীটনাশকের কথা বলবো, এটা আপনারা সবসময় চেষ্টা করবেন, যেহেতু দামি তাই আপনারা কাজ ধরে আসার আগের যে স্প্রেটা করছেন সেখানে স্প্রেটা করা। সবার প্রথমে যে কীটনাশক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির মিনাক্টো এক্সট্রা। এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই? এর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সাইনোট্রানিলিপ্রোল। এই যে সাইনোট্রানিলিপ্রোল, এটা কিন্তু আপনার ক্লোনেট্রানিলিপ্রোলই সেম গ্রুপ। আমরা কি জানি, ক্লোনেট্রানিলিপ্রোল, টেট্রানিলিপ্রোল, সাইনোট্রানিলিপ্রোল এগুলো কিন্তু একই গ্রুপের, একই ক্যাটাগরির। এই সাইনোট্রানিলিপ্রোল আপনার 16.9% হারে, এবং এর সাথে আছে আপনার লুফেনিউরন 16.9% হারে আপনার
এসসি ফর্মে। দুটো টেকনিক্যাল ধানের মাজরা পোকার জন্য খুব দারুণভাবে কাজ করে, কিন্তু ডোজটা খুব সাবধান। মাত্র 20 ml 1 একর জমিতে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে ধরি তাহলে 2 থেকে 2.5 ml পর্যন্ত আমাদের ব্যবহার করা যাবে। এর থেকে কখনোই বেশি পরিমাণে আপনারা ব্যবহার করবেন না। এর পাশাপাশি আমরা 2 নম্বরে যে কীটনাশক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কি সেনজেন্টা কোম্পানির ইনসিপিও। আমরা এর নাম সকলেই জানি। ইনসিপিওর মধ্যে কি আছে? আইসোসাইক্লোসিরাম আপনার 18% এসসি ফর্মে। এটিকে আমাদের কি পরিমাণে ব্যবহার করতে হয়? 1 একর জমির জন্য 120 ml পরিমাণে ব্যবহার করতে হয়। আমাদের প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 10 থেকে 12 ml হারে আমাদের ব্যবহার করতে হয়। 3 নম্বরে যে কীটনাশক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি বায়ার কোম্পানির ভায়াগো। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে আপনার টেট্রানিলিপ্রোল। টেট্রানিলিপ্রোল 18% এসসি ফর্মে। এটিকে আমাদের ব্যবহার করতে হয় প্রতি 15 লিটারে 10 থেকে 12 ml হারে। তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। এবং আপনার 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট। এই যে বেল্ট এক্সপার্ট এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ফ্লুভিন্ডামাইড আপনার 19.92% এবং এর সাথে আছে আপনার থায়োক্লোরপিড আপনার 19.92% এসসি ফর্মে। এটিকে আমাদের কি পরিমাণে ব্যবহার করতে হয়? এটিকে 1 একর জমির জন্য 80 থেকে 100 ml পরিমাণে ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে 10 ml পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং 5 নম্বরে যে কীটনাশকটির কথা বলবো সেটি হচ্ছে আপনার এফএমসি কোম্পানির টিভান্টা। এই যে টিভান্টার মধ্যে আছে কিন্তু আপনার ক্লোনেট্রানিলিপ্রোল। কত পার্সেন্ট? আপনার 47.85% এসসি ফর্মে। আমরা বাজারে ক্লোনেট্রানিলিপ্রোল যেটা সব থেকে বেশি পাই সেটা হচ্ছে 18.5%, কিন্তু এর মধ্যে দেখুন 47.85% আছে। এটিকে আমাদের ব্যবহার করতে হয় প্রতি 15 লিটারে 2 থেকে 2.5 ml হারে। ধানের ক্ষেত্রে আমরা 2.5 ml হারেই ব্যবহার করব, যেহেতু এর পার্সেন্টেজটা বেশি। কখনোই ডোজ অধিক পরিমাণে ব্যবহার করবেন না। তাহলে এই যে 5টা কীটনাশকের কথা বললাম, এর মধ্যে আমরা যে টেকনিক্যালগুলো দেখতে পাই মেনলি মাজরা পোকা দমনের জন্য, আপনার সাইনেট্রানিলিপ্রোল, টেট্রানিলিপ্রোল, ক্লোনেট্রানিলিপ্রোল, আপনার যেটা ফ্লুভিন্ডামাইড, আপনার আইসোসাইক্লোসিরাম, এই টেকনিক্যালগুলো বাজারে আরও বিভিন্ন পার্সেন্টেজে এবং বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের এই যে প্রোডাক্ট কটার নাম বললাম আমি এখানে প্রোডাক্টটি বলছি, এটাই যে ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনারা যদি বাজারে অন্য কোম্পানির আপনারা যে কোনো প্রোডাক্ট পাবেন আপনারা সেটাই ব্যবহার করুন। কারণ আমাদের মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল যদি এক থাকে কাজও একই হবে। হ্যাঁ, তবে একটু চেঞ্জ হয়, একটু পরিবর্তন হয় এটা, কারণ কিছু কোম্পানি তার নিজস্ব প্রোডাক্টের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা থাকে, যার কারণে রেজাল্ট কিছুটা বেশি পাওয়া যায়। এটা অবশ্যই, সেই কারণে দামেরও অনেকটা কিন্তু পার্থক্য আমরা দেখতে পাই। তো যাই হোক কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের যদি কোনো রকম উপকার হয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।